তবে দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা হরি বল হরি বল হরি বল হরি বল আজি দেখো নিতাই নেতাই চাঁদে চাঁদের করুণা দেখো নিতাই নিতাই চাঁদে আরে করুণা গে ওরে ওরে কলি জীব ও তোমরা দেখো দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা আরে দেখো নিতাই চাঁদে হে রখো করুণা রে খলি দিব দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা সকলে দিদা লাগে আমার নিতাই কান্দে কলির দিবে লাগি আমার নিতাই কাঁদে সকলে দিদা লাগে আমার নিতাই কান্দে কলির দিবে লাগি আমার নিতাই কাঁদে কলি দিদের দশা কলি দিদারে দিবে লাগি আমার আমার নিতাই কান্দে কলির দিবে এই দুর্দশা হেরে কলি দিবের লাগি আমার আমার নিতাই কাঁদে ও তোমরা দেখো দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা আরে দেখো নিতাই চাঁদে ও করুণা দধি বান্ডনীর প্রথম পদ হচ্ছে দেখো নিতাই চাঁদেরও করুণা কলিতে কীর্তন যার আরম্বিলা মহাবাগ পুড়াইতে অদ্বৈতের বাসনা। এই কলিযুগে বাবা আমার মহাপ্রভু কিন্তু প্রথমে আসেনি। এই কলিযুগে প্রথমে কে এসেছিল মা আমরা জানিনি? হ্যাঁ, আমাদের ঘরে সবার ঘরে পঞ্চতত্ত্ব ছবি আছে, বিগ্রহ ছবি আছে। দেখবেন পঞ্চতত্ত্ব ছবির মধ্যে মহাপ্রভুর ডান পাশে একজন চাপদারিওয়ালা বুড়ো গোসাই হাতে করজোর করে দাঁড়িয়ে আছেন। উনি কে বাবা? যিনি ছিলেন গোলককে দেবাতীতে মহাদেব আর কলিযুগে হয়েছেন শ্রী অদ্বৈত প্রভু হয়। নিতাই হরি বল। আমার অদ্বৈত প্রভুর কারণে অদ্বৈত প্রভুর সাধনায় গঙ্গার জল তুলসী পত্র দিয়ে ভগবানকে এই কলিযুগে এনেছিলেন বলে আজকে আমি গিরিরাজ দাস জুয়েল আপনারা ভক্তবৃন্দ আমরা একই আসনে বসিয়া হরিনাম সংকীর্তনকে আস্বাদন করতে পারছি। হরি বল। যে নামগুলোকে গোপনে ছিল সেই নাম কলিযুগে প্রকাশ করলেন। হরি বল।
সত্য গিয়েছে, ত্রেতা গিয়েছে, দাপর গিয়েছে। এই যুগের নাম কি বাবা? হ্যাঁ মাগো, এই যুগের নাম কি মা? কলিযুগ। শুধু কলিযুগ বলে না, এটা হচ্ছে গৌরকলি। এই গৌরকলিতে দেখবেন বাবা, আমার মহাপ্রভু আসার আগে এই কলিযুগে কিন্তু কৃষ্ণ নাম ছিল না। যদি কেউ কপালে তিলক পরত, গলিতে তুলসীর মালা দিত, পাশে করে দাদা বলতো, ও দাদা কোন দিন থেকে তুমি সাধু হয়ে গেলে? এই কলিযুগে দুর্দশা হেরিয়া বৃন্দাবনে সুখটা ছেড়ে দিয়ে যিনি ছিলেন গোলকে রাজার ছেলে, যিনি বৃন্দাবনে ছিলেন নন্দ মহারাজের সন্তান, যার অঙ্গে ছিল রাজ পোশাক, আজকে উনি রাজ পোশাক পরিত্যাগ করিয়া আমাদের কলিযুগে উনি ভিখারি হয়েছেন। যে নাম নিতে চাইল না তার হাতে ধরল, যে নাম নিতে চাইল না তার চরণে দরিয়া, মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলো। এমন দয়াল জগতে আর কোনদিন আসিনি গো বাবা। যে ভগবান মায়ের কাইয়া প্রেম যাচ্ছিল, একজন যদি মাগো আমাদেরকে আঘাত করে, দেখবেন আঘাতের পরিবর্তে বাবা আমরা আঘাত করে দিই, তাই না বাবা? হ্যাঁ, কিন্তু যে নিত্যানন্দ প্রভু জগাই মাতায় যখন মদে মাতাল হয়ে গেছিলেন, মদে মাতাল হয়ে নিতাই চাঁদের মস্তকে মদের কলসি দিয়ে প্রহার করেছিলেন, সেদিন নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে একটি কথা বলেছিল, ওরে জগাই, ওরে মাদাই, আমাকে তোমরা মারো, আমাকে তোমরা যা কিছু করো তাতে আমার কোনো দুঃখ নাই, তবে তোমাদের কাছে এই নিবেদন জানাই, একবার ওই বদনে মধুমাখা হরি নাম বলো। তুই ভেঙ্গেছে সে কলসি কানা, তাই বলে কে প্রেমে দেব না জগাই আর মাদাই। ওরে জগাই আর মাদাই, একবার ওই বদনে হরি নামটি তোমরা একবার ওকে বলো রে ভাই। সেদিন জগাই মাদাই নিত্যানন্দ প্রভুর এমন ভক্তিটুকু দেখিয়া, প্রেমটুকু দেখিয়া নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছিলেন আর বলেছিলেন, দয়াময়, 84 লক্ষ জনী ভ্রমণ করে আমরা এই মানব জন্ম কেন পেয়েছি, তবে এই জন্মে আমরা যতটুকু পাপ করেছি আমাদের মনে হচ্ছে প্রভু আমাদের এই অপরাধ কোনোদিন আর ক্ষমা হবে না। তবে আজকে আপনার সঙ্গ পেয়ে, আপনার কৃপা পেয়ে আমাদের এই 84 লক্ষ জনী মানব জন্মটা ধন্য হয়ে গেল। ভক্তগণ, আপনি যে সংসারকে এত ভালোবাসছেন বাবা, মাগো, এই সংসার আপনাকে একজন অবহেলা করে ঘর থেকে বাইর করে দিবে। এই যে সংসারে ভালোবাসা বাবা, এই সংসারে ভালোবাসা ততদিন যতদিন আপনি কিছু দিতে পারবেন। ফুল গোবিন্দ সেবায় তখনই লাগে যখন ফুলে মধু থাকে, মধু পুড়ে গেলে যখন গোবিন্দ সেবায় ফুলটা লাগে না। এই মানব দেহে যৌবন পুড়ে গেলে বৃদ্ধ বয়সে এই সংসারে আপনার কোনো দাম থাকে না। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলে গিয়েছেন, পাইয়া মনুষ্য জন্ম জেনা করে গৌর গুণ, হেন জন্ম তার বৃতা যে হইল। পাইয়া অমৃত ধ্বনি, পেয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন একবার নাহি মরল। এত সুন্দর মানব জন্ম পেয়েছি বাবা আমরা, কৃষ্ণ বলিবার জন্য ওই বদনকানা পেয়েছি, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে যাবার জন্য ওই দুইটা চরণ পেয়েছি, হ্যাঁ, ভগবানের নামের গুণগুণ গাইবার জন্য ওই দুইটা হাত পেয়েছি। এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি আমাদের এই দেহটা
তার সেবা লাগাতে না পারি, মনে রাখবেন এইভাবে আসা যাওয়া শুধু সার হয়ে গেল। তাই শুধু গৌর ভক্তবৃন্দ, আমার নিত্যানন্দ প্রভুর কারণে, যে নিত্যানন্দ প্রভু জীবে দ্বারে দ্বারে যে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করেছিল, একটা কথা বলে যাই বাবা, যারা আমার নিতাই চাঁদকে চিনে না তারা কোনোদিন গৌর হরি কৃপা লাভ করতে পারবে না। আগে নিত্যানন্দকে জানতে হবে, তারপরে গৌর হরিকে জানতে হবে। তাই আমার শ্রীমন গৌরীনাথ মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নিয়া তারেক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন। নিতাই গো হরি বল, হরি বল। আমি আর বিলম্ব করছি না, আমার বন্ধুবর দেবাশিস দাস কীর্তনিয়া কৃপা করে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছে। আসলে আনরেডি অবস্থায় বাবা কৃষ্ণ কথা কীভাবে যে বলা যায়, এবং এই যে দলে যারা আছেন এরা আমার কেউ নয়, তাই কথা বাসা অনেক ভুল ত্রুটি হয়েছে। নিজের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে আমাকে বৈষ্ণবী অপরাধ দিয়ে ক্ষমা করবেন। নিতাই গো হরি বল, হরি বল। সবাই একটা হাতটা তুলে বাবা, হাতটা তুলে সবাই মাগো, হাতটা তুলো, হাতটা তুলবে সবাই। নিতাই গো হরি বল। সবাই গাইবেন কিন্তু রাধে। আমি গবর 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 বলে একেবার নাচিব আমি, আমি একেবার নাচিব। সবাই গাইবেন নিতাই গো হরি বল, হরি বল। আমি গবর নামের আরে কাপিয়া গলা গলাতে পরিব, আমি একেবার নাচিব। আমার যে দেশে গৌরাঙ্গ নাই গো, সে দেশে না যাব আমরা, সে দেশে না যাব। ওই আমরা গৌরাঙ্গ বিমুখ হদ নামুখ নাগরিব। লুরদনি লুরদনি, ওই আমরা গৌরাঙ্গ বিমুখ হদ নামুখ নাগরিব। ওই আমরা একেবার নাচিব। নিতাই গো হরি বল, হরি বল। ওই আমার মনে লয় গো নইদা জোরে, এ দেহ বিচাই গো আমার, আমার এ দেহ বিচাই। ওই আমার গিয়ার মাদারে তুলি গৌরাঙ্গ নাচাব। আমি একেবার নাচিব। আইরে এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। ওই আমি জন্মে জন্মে যেন গৌর চরণ পাই। ওই আমি একেবার নাচিব। নিতাই গো হরি বল, হরি বল। গৌর 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 বলে একেবার নাচিব, একেবার নাচিব। আইরে গৌর ভক্তের সঙ্গে দিবস রজনী কাটাব, রজনী কাটাব। ওই আমরা গৌর মন্ত্র জপে ব্রজে রাধা গোবিন্দ পাব। ওই আমরা গৌর মন্ত্র জপে ব্রজে
বুকে